আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ফায়ার্স নোট চ্যানেল। তো আজকে অনেকদিন পর তোমাদের মধ্যে উপস্থিত হয়েছি আমাদের শর্ট সিলেবাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় উচ্চতর গণিতের অনুশীলনী 7। তো এই অধ্যায় হচ্ছে আমাদের অনুক্রম নিয়ে। এটার তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথমে লিখে রেখেছি যে সাধারণ গণিত অনুশীলনী 13.1 এবং 13.2 এর নিয়মগুলো প্রযোজ্য হবে। ওগুলোতে ধারা ছিল আর এটাতে জাস্ট অনুক্রম। ধারাগুলো হয় যোগ বিয়োগ চিহ্নের মাধ্যমে, ওগুলো একটা নির্দিষ্ট প্যাটার্নে থাকে, আর এগুলো প্যাটার্নে থাকবে একটা, অর্থাৎ সাধারণ অনুপাত এবং সাধারণ অন্তর থাকবে, কিন্তু সেগুলো কম আকারে থাকবে। তো চলো সামনে দেখতে পাবো। আর এখানে জাস্ট একটা নিয়ম, নতুন একটা ফর্মুলা আসবে, যেটা হচ্ছে আমাদের অসীমতক পদের সমষ্টি, যেটা হচ্ছে এস ইনফিনিটিভ ইজ ইকুয়াল টু এ বাই 1 - r। এখানে আমাদের অসীমতক পদের সমষ্টি আমরা তখনই বের করব যখন আমাদের -r-1 এবং 1-এর ভিতরে থাকবে, অর্থাৎ r-1-এর চাইতে বড় হবে এবং 1-এর চাইতে ছোট হবে, অর্থাৎ এই শর্ত মোতাবেক যখন যাবে তখনই আমাদের এই অসীমতক পদের সমষ্টি আমরা ব্যবহার করব। যদি এই শর্ত অনুসরণ না করে তাহলে অসীমতক পদের সমষ্টি অ্যাপ্লাই হবে না। তো আশা করি বুঝতে পারছো। তো তোমরা দেখতে পাচ্ছ, যেহেতু বললাম যে 13.1 এবং 13.2 এর ফর্মুলা আমরা ফলো করছি, তো সেই ভিডিওগুলো দেখে নাও, কারণ এখানে আমি নতুন করে নিয়ম দিব না। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, কারণ সেই নিয়মগুলো ছাড়া এই অঙ্কগুলো করা মুশকিলই না, একবার অসম্ভব। তো দেরি না করে চলো শুরু করে নিই। আরেকটা কথা বলে রাখি, যারা নতুন এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি। তো এখানে আমরা 9 নম্বর অঙ্কে দেখতে পাচ্ছি 9-এর কতে এখানে একটা অনুক্রম দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের এ অর্থাৎ প্রথম পদ হচ্ছে 2 এবং ডি সাধারণ অন্তর হচ্ছে দ্বিতীয় পদ 4 মাইনাস প্রথম পদ, অর্থাৎ 2 = 2। আমরা এখানে একটি লিখে নিব যে যা একটি সমান্তর অনুক্রম। ওখানে আমরা কি লিখেছিলাম? যা একটি সমান্তর ধারা। আর এখানে লিখবো যা একটি সমান্তর অনুক্রম। তো আমরা জানি n-তম পদ = a + n-1 × d। তাহলে আমাদের 10তম পদ বের করতে বলা হয়েছিল। 10তম পদ হবে আমাদের এখানে a এর মান 2 এবং d এর মানও 2 বসিয়ে দিলাম এবং n এর মান 10 এখানে বসিয়ে দিয়েছি। অ্যান্সার আসলে আমাদের 20। আবার এখানে 15তম পদও বের করতে বলা হয়েছিল। 15তম পদ হচ্ছে আমাদের 30। এখানে n জাস্ট 15টা চেঞ্জ হবে, a আর d তো একই থাকবে। আর এখানে কোনো নির্দিষ্ট মান নাই, এখানে আমরা n এর জায়গায় r বসিয়ে দিব। এখানে আমাদের আসবে হচ্ছে 2r। তারপরে খতে আমাদের এখানে এই অনুক্রমে আমাদের প্রথম পদ এ হচ্ছে হাফ, সাধারণ অন্তর ডি হচ্ছে আমাদের হাফ, অর্থাৎ 1 - ½ = হাফ। ডাইরেক্ট লিখে দিয়েছি। তো এখানে আমাদের একই রকম 10তম পদ হচ্ছে এখানে আমাদের এ এর মান হাফ, এন এর মান 10 এবং ডি এর মানও হাফ। তো এখানে আমরা যদি স্বাভাবিকভাবে যোগ করি তাহলে এখানে আমাদের আসতেছে 5। আবার 15তম পদ এন এর জায়গায় জাস্ট 15 বসিয়ে দিলাম, তাহলে আমাদের আসতেছে 15/2। এগুলো সোজা অঙ্ক, আশা করি বুঝতেই পারছো, সেজন্য বিস্তৃতভাবে বর্ণনা করছি না। এবং আর এর মান এখানে জাস্ট এন এর জায়গায় আর বসিয়ে দিলাম এবং যোগ বিয়োগ করে আমাদের আসলো এই হাফ আর হাফ কাটা পরে r/2। তো ঘতে চলে আসলাম। এটা হচ্ছে একটা ট্রিকি কোশ্চেন, সাধারণ না। তো এখানে দেখো 0 1 0 1 0 1 একটা অনুক্রম দেওয়া আছে, বলা হয়েছে প্রদত্ত অনুক্রমের বিজোড়তম পদের। এখানে আমরা লিখতে পারি যেহেতু প্রদত্ত অনুক্রমের বিজোড়তম পদের মান 0 এবং জোড়তম পদের মান 1, তাহলে আমাদের 10 যেহেতু জোড়তম পদ তাহলে এটাও হবে 1, 15 যেহেতু বিজোড়তম পদ তাই এটা হবে 0, আটতম পদ যেহেতু নির্দিষ্ট কোনো মান নেই তাই এটা যদি জোড় হয় তাহলে 1 হবে এবং বিজোড় হলে এটার মান 0 হবে। আশা করি বুঝতে পেরেছো বন্ধুরা। চলো পরেরটায় চলে যাই। 1 নাম্বার এখানে বলা হয়েছে আরেকটা, এখানে আমাদের অনুক্রম দেওয়া আছে। তো এখানকার প্রথম পদ এ হচ্ছে 5 এবং এটা আমাদের সাধারণ অনুপাত, যেহেতু এটা একটি গুণোত্তর অনুক্রম। দেখো আমরা এটা গুণোত্তর না সমান্তর কীভাবে বুঝবো, আমরা আগে সাধারণ গণিত 13.1 এবং 13.2 জানতে পেরেছি যে যদি আমরা দেখতে পাই যে যোগ অথবা বিয়োগ করলে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে অথবা তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করলে যদি মান সমান আসে তাহলে সেটা হবে সাধারণ অনুক্রম বা ধারা। আর যদি ভাগ করলে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ অথবা তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বা চতুর্থ পদ থেকে তৃতীয় পদ, যেটাই করি না কেন, যদি আমরা ভাগ করি এবং ভাগফলের মান যদি সমান আসে, অনুপাত যদি সমান আসে, তাহলে সেটা হবে গুণোত্তর অনুক্রম বা গুণোত্তর ধারা। তো এটা আমরা যে দেখতে পাচ্ছি যে এটা গুণোত্তর অনুক্রম, আগে আমরা চেক করে নেব, পরে আমরা এখানে আর এর মানটা বের করব। যে এখানে আমরা আর বসাবো না ডি বসাবো এটা আমরা অঙ্কের সলিউশন করার আগে বুঝে নিব। এখানে আমরা দেখলাম যেটা সাধারণ অনুক্রম, তাই 10তম পদ
AR⁴ সেই সূত্রটা এখানে ব্যবহার করা হয়েছে, যেটা আমরা গুণোত্তর ধারার ক্ষেত্রে পদ নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করেছিলাম। তো এখানে জাস্ট n এর মান আমরা বসিয়ে দিয়েছি 10, a হচ্ছে 5, আর ঠিক আছে, r এর মান বসিয়ে দিয়েছি 1/3, আর ওটা সূত্রে -1 যেটা ছিল আমাদের AR⁴ তো আমরা এভাবে যেহেতু একটা বড় মান আসতেছে যে 1/3 9 করলে, তাই আমরা এভাবে রেখে দিলাম। 15তম পদ হচ্ছে আমাদের 5 × 3 1/3 আর rতম পদ আসে আমাদের 5 × 1/3 যেহেতু r এর কোনো মান নেই, সেটা আমরা এইভাবে রাখবো। তো 4 নাম্বার করলে আমরা এখানে দেখতে পাই যে দেওয়া আছে অনুক্রমটির nতম পদ 1 -1^-3n/2, অর্থাৎ আমরা এখানে অনুক্রমটির 10তম পদ, এখানে n এর জায়গায় জাস্ট 10 বসিয়ে দেব। আবার এখানে অনুক্রমটির 15তম পদ, n এর জায়গায় আমরা জাস্ট 15 বসিয়ে দেব। যেহেতু এখানে আমাদের এই শর্তটা দেওয়া আছে, এখানে জাস্ট n এর জায়গায় আমরা এই মানগুলো বসিয়ে দেব। তাহলে আমাদের 10তম পদ আসে 0 এবং 15তম পদ আসে 1। আর rতম পদ নির্দিষ্ট কোনো মান নেই, যেহেতু r এর নির্দিষ্ট কোনো মান নেই। 10 নাম্বারটা করি। 10-এর ক, এখানে আমাদের nতম পদ বলা আছে u(n) = 1/n, এবং একটি শর্তের মতো দেওয়া আছে যে un is less than tan−5। তাহলে এখানে যেহেতু আমাদের un is less than tan−5, আর u/un এটাকে আমরা 1/n লিখতে পারি। তাহলে আবার যদি আমরা এখানে 1/n-কে n লিখি, তাহলে এই লেস দ্যান চিহ্নটা গ্রেটার দ্যান চিহ্ন হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি কোনো কিছু বিপরীতীকরণ করি অথবা উল্টে দিই, যেমন এখানে 1/n ছিল, এটাকে আমরা n করেছি, যদি এখানে গ্রেটার দ্যান থাকতো তাহলে এটা লেস দ্যান হতো। যেহেতু এখানে লেস দ্যান আছে, তাই এটা গ্রেটার দ্যান হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা আসলে নির্দিষ্ট কোনো সৃজনশীল না, এটা এমনিতে দেখাচ্ছি, এটা পরীক্ষাতেও আসার মতো না। তো ইউএন এখানে যেহেতু 1/n, আগের উদ্দীপকের তথ্যগুলো তুলেছি। ইউএন গ্রেটার দ্যান যেহেতু আমাদের tan−5 বলা ছিল, আমরা 1/n, ইউএনের জায়গায় 1/n লিখলাম। এখানে যেহেতু গ্রেটার দ্যান tan−5, তাই যদি আমরা উল্টে দিয়ে n করি, তাহলে tan−5 লেস দ্যান হবে, n লেস দ্যান tan−5। আর গ নাম্বারে আমরা ইউএন যেহেতু দেওয়া আছে 1/n, n এর মান খুবই বড় হয়, যখন n এর মান খুবই বড় হয়, অর্থাৎ n = ইনফিনিটিভ হবে, তখন u∞ = 1/∞ 0। অতএব n এর মান যথেষ্ট বড় হলে un এর প্রান্তীয় মান 0 হবে। অর্থাৎ n এর মান যদি খুব বড় হয়, তখন আমরা যদি 1কে ওই মানটা দ্বারা ভাগ করি, তাহলে সেটা শূন্যের কাছাকাছি চলে যাবে, যেটাকে আমরা শূন্যই লিখতে পারি। অর্থাৎ প্রান্তীয়, অর্থাৎ সবচেয়ে কাছাকাছি মানটা হবে 0। তো আশা করি বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই। তো ভিডিও ভালো লাগলে লাইক দাও, এবং সামনে আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এবং বন্ধুদের সাথেও শেয়ার করো। এই আমাদের শর্ট সিলেবাসের আমরা যেহেতু শেষ করার জন্য একটা মিশন নিয়েছি, তো সাধারণ গণিত এবং উচ্চতর গণিতের ভিডিওগুলো আপলোড করা হচ্ছে। তো তোমরা দেখতে পারো যে SSC 2022-এর শর্ট সিলেবাস কোর্স ফ্রি, এই ডিসক্রিপশন বক্সটা দেওয়া আছে, ওখানে বিভিন্ন তোমরা গুরুত্বপূর্ণ অধ্যায়ের ওপর সমাধান পেয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। ঘরে থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।